উপাচার্য অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ এই পবিত্র প্রাঙ্গণে আজকের এই সম্মানিত মঞ্চে সাদর এবং আন্তরিকভাবে বরণ করে নিয়ে তার শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন। আজকে এই অনুষ্ঠানে আমাদের অন্যতম সম্মাননীয় অতিথি মাননীয় শ্রী খোকন দাস মহোদয় তার অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ মহোদয়কে এবং বর্ধমান পৌরসভার সম্মাননীয় পৌরপতি মাননীয় শ্রী পরেশ চন্দ্র সরকার মহোদয়কে তার ব্যানার্জি মহোদয়, সম্মাননীয় আহ্বায়ক কৃষ্ণ সায়র উৎসব কমিটি, আহ্বায়ক সাংস্কৃতিক যুব সমিতি কৃষ্ণ সায়র উৎসব ও ফুল মেলা, রাজ কলেজ পরিচালন সমিতির সম্মাননীয় সভাপতি অধ্যাপক স্বপন কুমার পান মহোদয়কে আমরা স্বাগত জানিয়ে বরণ করে নিলাম। এবারে মাননীয় শ্রী সুশোভন ঘোষ দে মহোদয়কে আমরা স্বাগত জানিয়ে বরণ করে নিচ্ছি। আমরা তাকে আরেকবার প্রাণিত করি, যে মানুষটি বর্ধমানবাসীর সঙ্গে সম্পর্ক 365 দিনের 24 ঘন্টায়, সেই মানুষটি তো মাননীয় শ্রী খোকন দাস মহোদয়। তাকে আমরা সাদর এবং আন্তরিকভাবে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। অমিয় কুমার দাস মহোদয়কে স্বাগত জানাচ্ছি, পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক সাধারণ। তাকে মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এক সত্যি স্মরণীয় মুহূর্ত, যে মানুষটি দিন রাত মহোদয়কে সাদর এবং আন্তরিকভাবে ঘোষ মহোদয়কে সাদর এবং আন্তরিক আমাদের সেই গর্বের সন্তান কীর্তি আজাদ, যিনি আজ তার হাতের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছিলেন তার জাদু, আজ তার মুখের মধ্যে দিয়ে, তার বাচন ভঙ্গির মধ্যে দিয়ে লোকসভার বুকে ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশার কথা যিনি তুলে ধরে গোটা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন আমাদের সেই প্রিয় সাংসদ সম্মানীয় কীর্তি আজাদ ঝা মহাশয়। উপস্থিত আছেন আমাদের আর এক গর্বের সন্তান, খড়গপুর আইআইটির প্রাক্তন অধ্যাপক, সামনে দাঁড়িয়ে বর্তমান শহরের মানুষের মুখের মধ্যে যথেষ্টই অনেকদিন বন্ধ থাকার পরে মানুষের প্রাণের মেলা, আবেগের মেলা, যেটা একটু আগে শ্যামা বললেন, অবশ্যই তাই ছিল। বর্ধমানের মানুষ এই মেলা ভালোবাসতেন। বন্ধ ছিল অনেক দিন, আমাদের বিধায়কের প্রচেষ্টায় আবার নতুন করে শুরু হয়ে বর্ধমানের মানুষকে একটা নতুন ধরনের, মানে লাল নীল সবুজের মেলা বসেছে। আজকে যেমন এখানে দেখছি নানা রঙে নানা বর্ণে সজ্জিত মানুষেরা এই মেলায় যোগ দিয়ে মেলাটাকে প্রাণবন্ত করেছেন। ঠিক তেমনি আজকে আবার শ্যামাপ্রসাদ প্রথমেই যে উত্তরীয়টি আমাদের পড়ালেন খোকন দাসের সভাপতিত্বে, উৎসব 28 জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি আমরা শেষ উৎসব হয় আমার। তার আগে বহু উৎসব হচ্ছে, চলছে, তারপর আবার মাঘ উৎসব আছে। প্রতিটি উৎসব আমরা শহরে সুন্দরভাবে এমনভাবে করি, মানুষ প্রতিটি উৎসবে আনন্দ উপভোগ করে। আর আমরা চেষ্টা করি বর্ধমান শহরের মানুষকে বিভিন্নভাবে
এই উৎসবগুলোর মধ্য দিয়ে আমাদের এই সব এলাকার ছেলেমেয়েরা যারা গানে নাচে বিভিন্নভাবে যারা শিখছে তাদের এই সব বড় বড় মঞ্চে তুলে নিয়ে এসে की आन बान शान मान मर्यादा के लिए किया। और हम जानते हैं कि हमारे एकमात्र नेत्री देश भर में अगर एकमात्र कोई नेत्री है जो सबको साथ लेकर आगे बढ़ती है और विकास में लगती है। जब हम लोग विश्व कप जीते तो हिंदू में हम लोग था, मुसलमान में सैयद किरवानी थे, सिख में बलविंदर सांधू थे और ईसाई में रॉजर बिनी था। यानी हिंदू मुस्लिम सिख ईसाई मिलकर 1983 में कपिल देव की कप्तानी में पहली बार विश्व कप जीता था। वही हम अपने महिषासुर मर्दनी ममता बंदोपाध्याय में देखते हैं। वह हिंदू मुस्लिम सिख ईसाई पुरुष महिला बच्चा बच्ची बड़ा बूढ़ा जवान छात्र युवा सबको साथ लेकर चलती है। और आप लोग अगर सुना होगा तो हम बोला भी था जब पार्लियामेंट चल रहा था, उस समय हमने ये बात रखी थी कि अगर कोई सबसे सक्षम है जो नरेंद्र जाऊं कहां कि बर्धमान में आके चाह न फिर चाह सनम तुमको चाह के तुम बिन रह भी सकेंगे हम कैसे हो के तुमसे जुदा आना ही होगा मुझे तेरे लिए बर्धमान मगर तेरी प्यारी राह में तुम बिन जाऊं कहां। পরম শ্রদ্ধায় বরণ করে দিচ্ছেন অধ্যাপক ডক্টর আশিস ব্যানার্জি মহোদয়, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মাননীয় উপাধ্যক্ষ। আজকের এই শুভ এবং আমার কথা ছিল সে সময় অনেকক্ষণ অতিক্রান্ত হয়েছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় প্রকল্প, আপনারা জানেন যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে কয়লা খনি, সেই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে চিফ সেক্রেটারি এসেছিলেন ওখানে এবং চিফ সেক্রেটারি এসেছেন, ডিজি এসেছিলেন, অন্যান্যরাও ছিলেন। তো স্বাভাবিকভাবে সেই অনুষ্ঠানে মানে সেই কাজে আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন ডিএম। কাল রাত্রিবেলায় আমি আমাদের খোকনকে বলেছিলাম যে আমার বোধহয় আসা যাবে না। তো আজকে যখন ওখানে 3:30 পরে শেষ হলো তখন আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। মাননীয় শ্রী কীর্তি আজাদজি তাকে পুরস্কারটি তুলে দিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে দিশা দাস, অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ মহোদয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। এবারে আসবে সভাপতি কৃষ্ণ সায়র উৎসব কমিটি এবং বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক। সবশেষে সোহানা খাতুন, যে জেলা স্তরে অ্যাথলেটিক